যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন অর্থাৎ আপনি কোনো ধরনের আঘাত পাননি, কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানে যদি আপনার এমন পেইন অনুভূত হয় যা আপনার অনুভব হবে যে আপনার ধরেন একটি পায়ে ব্যথা অনুভব হবে এবং মনে হবে যে পায়ে কোনো অনুভূতি নেই, বা পাটা খুব হালকা মনে হবে, ঝিঝি ধরেছে, এই ধরনের অনুভূতি হবে এবং আস্তে আস্তে এই ব্যথাটি আপনার উপরের দিকে উঠতে শুরু করবে, এগুলোকে নিউরোপ্যাথিক পেইন বলে। এবং এই নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য মোস্ট ইফেক্টিভ যে মেডিসিন রয়েছে তা হচ্ছে নিউকোজ বি। নিউকোজ বি রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট, যেখানে ভিটামিন বি1, বি6 এবং বি12 এর কম্বিনেশন আকারে ট্যাবলেট ফর্মে অ্যাভেলেবেল। নিউকোজ বি এর প্রতিটি ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি1 100 mg, ভিটামিন বি6 200 mg এবং ভিটামিন বি12 200 মাইক্রোগ্রাম। নিউকোজ বি এর প্রত্যেক বক্সে 50টি করে ট্যাবলেট থাকবে এবং সেটি স্ট্রিপে থাকবে। এই ধরনের স্ট্রিপে আপনারা পাবেন এবং এর প্রতিটি ট্যাবলেটের মূল্য হচ্ছে 12 টাকা করে। যে কোনো ধরনের নিউরোপ্যাথিক পেইন, যা ডায়াবেটিসের কারণে, কোনো ধরনের আঘাত অথবা অ্যাক্সিডেন্ট, লাইফস্টাইল, সার্জারি অথবা অন্য যে কোনো কারণে, যেমন বয়সের কারণেও হতে পারে, আপনার যদি নিউরোপ্যাথিক পেইন হয় অর্থাৎ বডির কোনো নির্দিষ্ট অংশে, যেমন হতে পারে তা পা থেকে শুরু হলো, বাম পা থেকে উপরের দিকে উঠতে থাকবে, কখনো কখনো আপনার আঙ্গুলে এই প্রবলেমগুলা শুরু হবে, অনেকের ক্ষেত্রে মাজা থেকে শুরু করে নিচের দিকে প্রবলেম নামতে থাকে, ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে মেরুদণ্ড বরাবর এই ব্যথা হয়, অনেকের ক্ষেত্রে ঘাড়ে এই ধরনের ব্যথা হয়। এই ধরনের নিউরোপ্যাথিক পেইন কন্ট্রোল করার জন্য মূলত নিউকোজ বি ইন্ডিকেটেড। আমাদের সমস্ত শরীরে প্রচুর পরিমাণে নিউরন রয়েছে। নিউরনের কাজ হচ্ছে বডির জন্য যে কোনো ধরনের সিগন্যাল বা মেসেজ এক জায়গা থেকে আরেক জায়গাতে পৌঁছানো, এবং এই নিউরনগুলো আমাদের প্রত্যেকটি জায়গায় বডির রয়েছে। আমাদের হাড়, মাসেল, চামড়া এর সাথে কিন্তু নিউরনগুলো যুক্ত আছে। বয়সের কারণে অথবা ডায়াবেটিস, অ্যাক্সিডেন্ট, লাইফস্টাইল, সার্জারি অথবা যে কোনো কারণে হতে পারে, যদি বডির কোনো স্থানের নিউরন ক্ষতিগ্রস্ত বা নষ্ট হয়, তখন ওই সকল নিউরন থেকে প্রচুর পরিমাণে পেইন সিগন্যাল প্রবাহিত হয় এবং এই কারণেই মূলত আমরা নিউরোপ্যাথিক পেইন অনুভূত করি। বয়স্কদের ক্ষেত্রে মোস্ট কমন প্রবলেম, ডায়াবেটিস হলে এই ধরনের প্রবলেম হয়েই থাকে এবং এক্ষেত্রে নিউকোজ বি মূলত যে কাজটি করে, এখানে ভিটামিন বি1 আমাদের বডির যত ধরনের নিউট্রিশন আমরা বাইরে থেকে খাই, যেমন কার্বোহাইড্রেট, ফ্যাট বা প্রোটিন, এই ধরনের খাবারকে এনার্জিতে কনভার্ট করে সেলের মধ্যে ঢুকিয়ে দেয়। ভিটামিন বি6 রয়েছে। ভিটামিন বি6 নিউরোট্রান্সমিটার তৈরি করে। নিউরোট্রান্সমিটার হচ্ছে এক ধরনের কেমিক্যাল যা নিউরনের সিগন্যালকে এক নিউরন থেকে আরেক নিউরনে ট্রান্সফার করার জন্য সাহায্য করে। এবং ভিটামিন বি12 যার কাজ হচ্ছে নতুন নতুন সেল তৈরি করা। মূলত যত ধরনের নিউরনগুলো আমাদের বডিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই নিউরনগুলোকে আবার পুনরায় তৈরি করার কাজটিও করে ভিটামিন বি12। এবং এভাবেই নির্দিষ্ট ডোজ মেনে নির্দিষ্ট সময় পর্যন্ত নিউকোজ বি গ্রহণ করলে নিউরোপ্যাথিক পেইন পার্মানেন্টলি কন্ট্রোল করা সম্ভব। নিউকোজ বি বাচ্চাদের জন্য নয়, 12 বছর বয়স থেকে যে কোনো মানুষের ক্ষেত্রে ইন্ডিকেটেড, 12 বছরের নিচে নয়। নিউকোজ বি এর রেগুলার ডোজ হচ্ছে দিনে 1 থেকে 3টি ট্যাবলেট গ্রহণ করতে হবে এবং এভাবে কমপক্ষে 3 মাসের জন্য গ্রহণ করতে হবে। ডক্টররা নিউকোজ বি 3 মাস, কারো কারো ক্ষেত্রে 6 মাস, কারো কারো ক্ষেত্রে 1 বছর বা কারো কারো ক্ষেত্রে চলবে, এভাবেই প্রেসক্রিপশন করেন। নিউকোজ বি একটি সাপ্লিমেন্ট জাতীয় ভিটামিন মেডিসিন এবং এটি আপনার পেইনকে একদিনে কমাবে না, এটি পার্মানেন্টলি আপনি নিউরনকে তৈরি করবে, নিউরনের ক্ষতিগ্রস্ত হওয়াটা রোধ করবে এবং পার্মানেন্টলি একটা সলিউশন দিবে। তাই নিউকোজ বি খাওয়ার পাশাপাশি যদি পেইন কমাতে হয়, সিভিয়ার পেইন হয়, তাহলে নিউরোপ্যাথিক পেইনের কোনো মেডিসিন, যেমন হতে পারে সেটি প্রিগাবালিন অথবা মিগালিন, এই জাতীয় কোনো মেডিসিন গ্রহণ করতে হবে। নিউকোজ বি গ্রহণের ফলে তেমন কোনো সাইড এফেক্ট শো হয় না, যেহেতু এটি ভিটামিন জাতীয় মেডিসিন। তবে অনেকের ক্ষেত্রে হাইপার অ্যাসিডিটি বা গ্যাসের প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে সাথে অ্যান্টি আলসারেন্ট যেমন সার্জেল বা ম্যাক্সপ্রো খাওয়ার পূর্বে গ্রহণ করতে হবে এবং নিউকোজ বি অবশ্যই খাওয়ার পরে গ্রহণ করলে এই গ্যাসের প্রবলেমটা কম হবে। যে সকল রোগীদের পার্কিনসন ডিজিজ যেমন শরীর কাঁপুনি রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে নিউকোজ বি গ্রহণ করলে ওই সকল রোগী যদি লিবোডোপা বা কার্বিডোপা জাতীয় মেডিসিন যেমন কোডোপা
অথবা পার্কিডোপা গ্রহণ করে, তাহলে ওই সকল মেডিসিন বন্ধ রাখতে হবে, কারণ দুইটি ড্রাগ একটি আরেকটির সাথে বিক্রিয়া করে। এছাড়া সকল ক্ষেত্রে নিউকোজ বি সম্পূর্ণভাবে সেফ। নিউকোজ বি বাচ্চাদের জন্য নয়। এছাড়া কার্ডিয়াক পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, লিভার ইম্পেয়ারমেন্ট পেশেন্ট বা কিডনি ইম্পেয়ারমেন্ট পেশেন্টের ক্ষেত্রে নিউকোজ বি সম্পূর্ণভাবে সেফ। প্রেগনেন্ট ওমেন বা ল্যাকটেটিং মাদার, অর্থাৎ যারা বাচ্চাকে দুধ পান করায়, এ ধরনের মাদাররাও নিউকোজ বি গ্রহণ করতে পারবেন, তবে সেক্ষেত্রে সর্বোচ্চ দিনে একটি করে ট্যাবলেট গ্রহণ করতে পারবেন, এর বেশি নয়। তাহলে কোনো ধরনের সাইড ইফেক্ট ইনশাল্লাহ শো করবে না। বন্ধুরা, এ ছিল নিউকোজ বি এর ওভারঅল মেডিসিন রিভিউ। অবশ্যই মেডিসিনটি ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।